একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। ও মমতাজ, একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। আলেমদেরকে গালি দিছ সংসদে বসে, আলেমদেরকে গালি দিছ সংসদে বসে। একটি ভুলের কারণে সারা জীবন থাকতেও হবে জেল হাজতে। মমতাজে কি করিলি? আগেই ছিলি ভালোই ছিলি, নৌকার কেনে মাঝি হইলি? আগেই ছিলে ভালোই ছিলে, নৌকার কেনে মাঝি হইলে? নৌকার মাঝি হইয়া জীবন নষ্ট করিলি। মমতাজে কি করিলি? নৌকার মাঝি হইয়া জীবন নষ্ট করিলি একটি ভুলের কারণে। ও মমতাজ, একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেল হাজতে। কথা কর। একটি নৌকা একটি তরি, তোর ওই নৌকার কয়টা মাঝি? আমার কথা বুঝতেছে কি বোঝে না আল্লাহ জানে। একটি নৌকার একটি তরি, তোর নৌকার কয়টা মাঝি? তোর একটা মাঝি যায় না তোমার জেলের গেটেতে, ও তো জেলের গেটেতে। ও তোর একটা তরি, একটা নৌকায় একটা তরি, তোর নৌকার কয়টা মাঝি? একটা মাঝি যায় না তোমার জেল গেটেতে। মমতাজ তোমায় দেখিতে ওরে বিদ্যুৎ তুমি বিক্রি করছো জাকায় করিয়ে। মমতাজ, একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেলের ঘরে। আলেমদেরকে গালি দিছ, আলেমদেরকে গালি দিছ সংসদে যায়। একটি ভুলের কারণে সারা জীবন থাকতে হবে জেলের ঘরে। চিল্লে কন ঠিক কিনে? তোর মাও আসবে না আর কোনদিন খালাস পাবি না। মমতাজের মতো যে সালা লিয়ে রাখছে বগুলতলায়, 900 কোটি টাকা বের হয়েছে তার ওর ঘরে থেকে। সোনা কত করি? যা হোক, দীর্ঘ সময় কথা বলছি, 1:30 বার দিয়ে গেছে। না না, আমার বাসা যাওয়া লাগবে না, আমার নামাজ আছে না। না না, আল্লাহ যদি বাসা রাখে, এই যে মাস্টার ভাইকে হাদিস সাহেবকে কথা দিছি, আমি আগামীতে আসতেছি। আমার জালসাকে এই লোক হয়, বৃষ্টি নাই, এদিকে বৃষ্টি হয়েছে, তারপর যে প্রচন্ড গরম, ঈদের পরে খাইছি আমরা গরুর গোস্ত, সবার শরীর গরম। আর আগেকার গোস্ত ছিল কি, আগেকার গরু ছিল, এখনকার গরু হলো তরু তাজা। আর আগেকার গরু কিন্তু 7 ভাগি কিনে নিয়ে আসার সময় 4 জন দড়ি ধরে টানছে আর 6 জন খালি ঠেলছে। কথা কয় না। আর আগেকার মাটির বাতিল ছিল না, 8 দিলে পাতিল বদলা দিছে। আর গোস্ত খাওয়ার সময় গোস্ত কি রবাব, মুখে লাগাইছি, টান দিছি, আদার বলছে, ছেড়ে দিছে, ওর লাগে গেছে। আর এখন কি তাই, হাতের টিভির গোস্ত গলে যায়। আধুনিক যুগ। তো যাই হোক, দীর্ঘ সময় কথা বলেছি। আজকে যে মাহফিল হবে, আল্লাহ এটা আমাদের পরীক্ষা করছে। আর পরীক্ষা করে যেগুলি সিটে পাতাম দান, দান যখন উড়োয়, উড়ে না, বোঝেন না, দান যেগুলি কাছে পড়ে সিটে পাতাম উড়ে যায়। তো বৃষ্টি দিয়ে সিটে পাতাম যেগুলি আছে ওগুলি চলে গেছে। আর যে মানে না মানে আপনাদের ব্যাপার, মানলে তাল গাছ না, মানে নারকেল গাছ না। না না, মানুষ তো কম বোঝে। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ তার একটা নেক বেটা দান করছে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহর কাছে যখন বলল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ বলে, বন্ধুরে, নেক বেটা তুমি চাইলে আমি আল্লাহ নেক বেটা দান করব। আল্লাহ বললেন, ফাওয়াসারনাহু বিগোলামিন হালিম। আল্লাহ বললেন, বন্ধুরে, তুমি নেক সন্তান চাইলে, আল্লাহ কয় বি গোলামিন
আমি একটা গোলাম দান করব। সুবহানাল্লাহ। কেমন গোলাম আল্লাহ দান করলেন? একদিন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাঈলকে কাছে নিয়ে এসে বলে, বাবা ফালাম্মা আমি দেখছি তোমাকে কুরবানি করতেছি। সুবহানাল্লাহ। ছেলে বলে, আব্বা কুরবানি কিসের জন্য আপনি করতেছেন? আল্লাহ আদেশ দেয় নাই, উনি স্বপ্নে দেখছে ইসমাঈল তোমাকে কুরবানি করতেছে। ফালাম্মা তোমাকে কুরবানি করতেছি। আর ছেলে বলে, আব্বা কি জন্য কুরবানি করতেছেন? আল্লাহকে খুশি করবার জন্য। বলে, আব্বা আমি যদি খুশি কুরবানি হই, আল্লাহ যদি খুশি হয়, আসলামা আমু কুরবানি হইতে রাজি। সিল্লাকান আল্লাহু আকবার। এই তো কোরবানির ঈদ গেল। কদিন ধরে গেছে? আজ 3 দিন 4 দিন ধরে এই কোরবানি। ইসমাঈল আলাইহিস সালাম থেকে আমাদের গরু খাওয়া, বকরি খাওয়া, ছাগল খাওয়াচ্ছে। এবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে বলল, ফালাম্মা তোমাকে কুরবানি করব আল্লাহকে খুশি করবার জন্য। এবার ইসমাঈল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি যদি কুরবানি হই, আল্লাহ যদি খুশি হয়, আসলামা আমি শুয়ে পড়লাম, তুমি আমাকে কুরবানি করো। বাবাও কুরবানি করবে ছেলেকে, ছেলেও কুরবানি হইতে রাজি। ছেলেটা টান হয়ে জমিনের মধ্যে শুয়ে পড়লেন, বললে, আব্বা আমি যদি কুরবানি হই আর তুমি যদি আমাকে কুরবানি করো, আল্লাহ যদি খুশি হয়, তাহলে আল্লাহর রাস্তায় আমি কুরবানি হইতেও রাজি, খুশি। এবার ছেলে টান হয়ে শুয়ে পড়লেন। ইসমাঈল আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে আপনার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, ছুরিটা এরকম করে বাদাম যাচ্ছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বললে ছুরি কয়েক ঘন্টা পরে গরুর গলায় যায়। সাথে সাথে আল্লাহু আকবার কর। যখন ছুরি হাতে নিচ্ছে, বাবা নিজের ছেলেকে কুরবানি করবে, কত বড় কথা চিন্তা করতেছেন মগজ দিয়ে? কত বড় কথা। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, ছুরি যাচ্ছে। আল্লাহ ডেকে বলে, জিবরাইল তাকিয়ে দেখ, মিনের ময়দানে তাকিয়ে দেখ। বাবা ছুরি হাতে নিছে আর ছেলে কুরবানি হওয়ার জন্য টান হয়ে শুইছে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, ছুরি যাচ্ছে। আমি আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আমি আল্লাহ অন্তরের টুক দেখি, বাইরের টুক দেখি না। বান্দা আমাকে খুশি করবার জন্য বাবা কুরবানি করতেছে, আর ছেলেও আমাকে খুশি করবার জন্য কুরবানি হইতে জমিনে শুয়ে পড়ছে। আমি আল্লাহ কুরবানির আগেই, জবর আগে কুরবানি কবুল করে নিছি। জিবরাইল তাড়াতাড়ি যা, বাবার হাতে যেন ছেলে জবই না হয়, ছেলের গলা যেন না কাটে। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ বললেন, তুমি তাড়াতাড়ি জমিনে যাও, জান্নাতে যা একটা লোহার টুকরা নিয়ে যাও। লোহার টুকরা নিয়ে ইসমাঈল আলাইহিস সালামের থুতির নিচে ধরো, আর ইব্রাহিম নবীর ছুরি যা যেন ওই লোহার উপরে যেন যা পরে ওই জায়গায় ঘষণ লাগে। সুবহানাল্লাহ। যখন গরু গলায় ছুরি চালায়, প্রথম ফেসে গলা কাটে, তখন কয় খ্যাস, মানে এর মানে বাদন পশম কাটে। দ্বিতীয় নাম্বারে বাদন কয় ক্যাস, এর তৃতীয় নাম্বার ফেসে বাদন ক্যাস, অর্থাৎ কাটিয়ে যায়। কথা কি বাদন বুঝতেছেন? যেন ছুরিটা লোহার উপরে পড়িয়ে ওই জায়গায় যেন ঘষণ লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম যেন মনে করে ছুরি ছেলের গলায় বসে গেছে, আমি ফেসাচ্ছি। এমন সময় আল্লাহ বললেন, জিবরাইল তাড়াতাড়ি তুমি যাও, লোহার টুকরা জান্নাত থেকে নিয়ে এরকম করে ধরো, আর ইসমাঈল আলাইহিস সালামকে সরাইয়া দুম্বা পাড়িয়া দাও, আমি কুরবানি কবুল করিয়া নিব। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ সেই মিনার ময়দান কোথায়? আর আমি হইলাম 7 আসমানের উপরে, বড়রি গাছের নিচে, কোটি কোটি মাইল দূরে। আর ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে শোয়াইছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলছে, ছুরি যাচ্ছে। এখন আমি কি করব? আল্লাহ কয়, তোমার যাওয়াই লাগবে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ 600 পাখা দিয়েছে। এই 600 পাখা দিয়ে এমন টান মারছে, আসে দেখে ছুরি যায় না, তার আগেই লোহার টুকরা নিয়ে এসে হাজির হয়ে গেছে। তাহলে কি স্পিরিট! যখন লোহার টুকরা ধরছে, ছুরিতে
এই রকম করে পড়ছে। আমার টাঙ্গাইল জেলার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাজান শুনতে হবে। যখন এরকম করে পড়ছে ও বাজার গ্যাস লাগছে, আপনার ইসমাইলকে বাদাম সরাইয়া দুম্বা পাইরে দিছে, অমনি ছুরি দাবছে, গলা কাটে গেছে, আপনার রক্ত বাদান হাতে বাদান লেগে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু বন্ধ করে আকাশের দিকে তাকায়া বলে, আল্লাহ আমার সন্তানকে আমি কোরবানি করছি, তুমি কবুল করছো কিনা? কারণ আমার হাতে রক্ত পড়ছে। আল্লাহ বলে, বন্ধুরে আমি তোমার কোরবানি কবুল করছি, তুমি চক্ষু দুইটা খুলে ছেলের দিকে চায়া দেখো। চক্ষু খুলিয়া ছেলের দিকে চায়া দেখে ছেলে এক পাশে দাঁড়া আছে, দুম্বা বাদান মাঝখান থেকে কোরবানি হয়ে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ কোরবানি দিলাম আমি ছেলেকে, জমিনে আমি শোয়াইছি, ছেলেকে ছুরিও চালাইছি ছেলের গলেতে, আর ছেলে দাঁড়িয়ে গেছে আর দুম্বাটা কোরবানি হয়ে গেছে। আল্লাহ এটা কি হলো? আল্লাহ কয়, বন্ধুরে আমি অন্তরের টুক দেখি, বাইরের টুক দেখি না। ও বন্ধু, আজকে যদি তোমার হাতে তোমার সন্তান যদি কোরবানি হইতো, দুনিয়ায় মানুষের এক দুনিয়ার ভিতরে দ্বন্দ্ব লাগে যাইতো। আজকে যার 4টা ছেলে আছে, আপনার 4টা ছেলে আছে, কোরবানির সামনে বাবা যদি বড় ছেলেকে বলতো, বাবা এই বছর তোমাকে কোরবানি দেব, আর দ্বিতীয় বছরে তোমার 2 নাম্বার ভাইকে কোরবানি দেব, তৃতীয় বছর 3 নাম্বার ছেলেকে কোরবানি দেব, চতুর্থ বছরে 4 নাম্বার ছেলেকে কোরবানি দেব, আপনারা বলুন এই ছেলেরা কি কোরবানি হইতে রাজি হইতো? 4 ভাই যুক্তি করিয়া বলতো, ওই বুড়ো আর বুড়িকে আগে কোরবানি কর। বুড়ো আর বুড়ি কাকে খান? আমার কথা কি মগজে বুঝতেছেন নাকি? তাহলে সেই কোরবানি আমরা পাইছি। আজ 3 দিন ধরে সেই কোরবানি বাদান চলে গেছে। কোরবানির পরে 3 দিন ধরে বাদান এমন প্রচন্ড গরম আর রোদের তাপ, আর দেখেন আল্লাহ আপনার 2 মিনিট বৃষ্টি দেয় না, আপনার মানুষ ছাগলের মতো দৌড় কেউ বাড়ি চলে গেছে। এলাকা বাদান আল্লাহ ঠান্ডা করে দিয়েছে। কে? লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলে মার বান্ধু বেলা কাজে লাগবে মরণ বেলা, এই কলে মার রওশানিতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, মাযহাবের ইমাম কয়টা? 4টে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি, ইমাম হাম্বলি, ইমাম মালিক। সুবহানাল্লাহ। ইমামে মালিক, এই ইমাম মালিকের আব্বা বিয়ে করবে, আল্লাহর কাছে বলেছে, আল্লাহ মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি যদি বিয়ে করি, যাকে তুমি আমার সাথে জুড়ে লিখবে মেয়েটা যেন সুন্দর হয়। কি হয়? ইমাম মালিকের আব্বা আপনার এই লোকটা বাদান বিয়ে করবে। এখন আপনার মা বাবা আগে ছোট্টবেলা বাদান দেখছি, আমরা যখন বিয়ে করছি আমরা অত চয়েস করি নাই, মা বাবা চয়েস যেটা করছে ওই যে বুড়ি দিছে হুটকি দিয়ে, ওই হুটকি দিয়ে জীবন কাটাইছি। আর আমাদের এখন ছেলেরা যদি বিয়ে করতে চায়, মা বাবা চয়েসে বিয়ে করতে চায় না, ওরও চয়েস নাই, বিয়ে করবে ও চয়েস করে বন্দুক দিয়ে। কথা কর, বাসর কি তুই করবি নাকি? তোর একবারে চয়েস একবারে নষ্ট করে ফেলছিস ফেসবুক দেখে দেখে। এক একটা ছেলেরা মেয়েরা ফেসবুকের মধ্যে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এই টাঙ্গাইলের যুবকেরা, আমি তোমাদের বলবো, ফেসবুকের মধ্যে যে প্রেম আর ভালোবাসা করতে চাও, তোদের কপালে দুঃখ আছে। এই মেয়েরা, কিছু কিছু মেয়েরা এত খারাপের খারাপ, তোর সাথে ভালোবাসা করছে আর 6টার সাথে ওয়েটিং এ আছে। একটার সাথে কথা বলতেইছে, আরেকজন ওয়েটিং এ রয়েছে, কাটিয়ে দিয়ে কয় হ্যালো
আমি তোমার অপেক্ষায় রয়েছি। এই বছর কম করে হলে এক্সট্রা ছেলে আমাকে মোবাইল করে কত হুজুর সাড়ে সর্বনাশ হয়েছে। কম কি হয়েছে? যার সাথে আমি ভালোবাসা করছিলাম ও আমার তুই আর এক জায়গায় চলে গেছে। তুমি জয় মিয়ার পিছনে ঘুরতেছ, লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছ মোবাইলে, যা চাচ্ছে তাই দিচ্ছে। ও যদি তোমার সাথে হ্যান্ডসাম যদি ছেলে ভাই আর টাকা পয়সা আলা যদি ছেলে পায়, তোমার থুইয়া আর এক ছেলের হাত ধরে চলে যাবে। আজকে গল্প করলো পাবনা জেলা ঘটনা। একটা ছেলে একটা মেয়ের সাথে সম্পর্ক করছে, ছেলের মাও জানে মেয়ের বাবাও জানে, ছেলের মাও জানে মেয়ের মাও জানে মেয়ের বাবাও জানে। এমনকি ছেলে যখন বাজারে যায় শ্বশুরে মোবাইল করে আব্বা একজন আসেন সদাই করে বাড়ির দেয়, মেয়ের সাথে তার সম্পর্ক আছে, 2 দিন পরে বিয়ে হবে। ওই ছেলেটা ওই মেয়েটা করছে কি, মানে ছেলের পক্ষ জানে ভালোবাসে, মেয়ের পক্ষ জানে ভালোবাসে, মেয়ের পক্ষ ওরা চিন্তা করতেছে বিয়ে দেবো, ছেলের পক্ষ ওরা চিন্তা করতে বিয়ে করাবো। বাজারে যখন শ্বশুর মেয়ের বাপের ডাক দে আব্বা এই বড় মাছ দিলাম লেন, ওই মেয়ে হইলে স্বামীটা খায়া পড়িয়া এই মেয়ে ছেলেটা ফাঁকি দিয়ে আর একটা ছেলের হাত ধরে চলে গেছে। নাউজুবিল্লাহ একটু জোরে কর। এখন তার এত বড় একটা ছেলে হয়েছে, মেয়েটা সুখের সামনে সংসার করতেছে, ওই ছেলেটা আর এখনো বিয়ে করে নাই। যুবক এই নারী এত ফাঁকি দিবে তোমাকে। আমার এলাকায় একটা ছেলে তার সাথে একটা মেয়ের সাথে সম্পর্ক আছে, আমি নিজে জানি। গতক পাঠাইছে বিয়ে করার জন্য, মেয়ের বাপ মা রাজি হয় না। মেয়ে কয় যে তোমার বাপ মা রাজি হয় না, তাহলে তুমি আমার সাথে সম্পর্ক করতে চলে এসো, কথাও আসবে না। এর মানে হোক আর এক জায়গায় ওয়েটিং আছে, কত কথা কম। এর মানে কি বুঝায়? এই ছেলেটার জীবন নষ্ট করবে। 2 দিন পরে এই ছেলেটা গাঁজা খাবে আর বলবে কলিজাতে দাগ লেগে গেছে হাজারো হাজার, খাঁচায় পোষা ময়না পাখি এখন যেন কার। বর্তমান প্রেম ভালোবাসা করিয়া ছেলেরা বাজান প্রেমে থাকা খাইয়া বাংলাদেশের ছেলেরা বাজান নেশাগ্রস্ত হচ্ছে। সিল্লাকন ঠিক কিনে কলিও ঠিক না কলিও ঠিক। আজকের মাহফিলে যুবতীরে নাই দিয়ে ওয়াজ করে শান্তি পাচ্ছি, নইলে সাইটে উঠতো। খারাপ লাগতেছে নাকি? না এটাকে ওয়াজ হচ্ছে না। না না কোরআনের মধ্যে যদি থাকে আমার বলতে কি অসুবিধা আছে? তাহলে বোঝা গেল খবিস মার্কা ছেলে আর খবিস মার্কা মেয়ে আছে না নাই? কোরআনের মধ্যে আল্লাহ বলছে আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা, আছে না নাই? তাহলে খবিস মার্কা ছেলের হাতে খবিস মার্কা মেয়ের বিয়ে হবে, খবিস মার্কা মেয়ের সাথে খবিস মার্কা ছেলের বিয়ে হবে। কত কম আজকে দেশের ছেলে মেয়েরা প্রেমার ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, বিয়ে করছে। আগে ছিল 8টা, বিয়ে করছে ওক দিয়ে হয়েছে 9টা। তো বাসর করে যায় স্বামী স্ত্রী 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে যদি দোয়া করে, বাসর ঘর থেকে জন্ম থেকে শুরু করে বাসর ঘর আগ পর্যন্ত সগিরে গুনাহ স্বামী স্ত্রী মাফ করে দেয় আল্লাহ। বাসর করে দেয় আমল করা বাদ দিয়ে তুইয়া ছেলেটা বাসর করে যা চিন্তা করতে যে আমি সলির জিনিস পাইছি, মন আনন্দে গান গেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় যে আজকে তোমার আমার বাসর ঘর, আর এই বাসর ঘরে আছে হ্যাঁ নামাজ কালাম পড়বো, তুমি ঠকো নাই। ব্যাপারটা কি? বলে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। যেই এইটা কইছে মেয়েটা দাঁড়া আছে, দাবাস করে খাটের উপরে পড়ে গেছে। স্বামী যা বিবির হাত করে ধরে কানে তুলছে, বিবি ঠিক আছে? হে ঠিক আছে। ঘটনা কি? কানের পাশ দিয়ে আল্লাহ বাঁচাইছি। যেমন তখন বিবি বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 9 টাকা তোক দিয়ে 10টা, তাহলে তুমি ঠকাছ 9টা আর ও
ঠকালে 10 টাকা। তাহলে আল্লাহ আগে বলছে 1450 বছর আগে বলছে আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, খবিস মার্কা বর ভাগ্যে বর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। কথা কি আমার? কথা কার? এইরকম করে তাফসীর করে বেটা সাওলরা, ডেলে ওয়াজ করে না। কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলে। মুরব্বীরা চিন্তা করতেছে হুজুর তো ঠিকই বলছে। টাঙ্গাইল ছিল আসবো না হয় না আসবো, চিন্তা করছিলাম। হ্যাঁ আপনারাই মাস্টার সাহেবরা বাইরে হাদিস সাহেবরা দাওয়াত দিতে চাচ্ছে আপনাদের সিলেবাড়ি নিউ ইয়ার চাইছিলাম, নিলাম না দালসা লোবো না, কিন্তু হক কথা বলার জন্য বলি আজকে স্ত্রী করে থুয়ে যাবে। আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে দেখে, ল্যাংড়া মানুষ হাইটে যায়, পুরান কাপড় ধুয়ে স্ত্রী করে নতুন করে বাইর পাঠায়। করবে গুগুমলে আলো চাল খায়, ওই দিন আর নাই। ইমাম মালিকের আব্বা বাসর বিয়া করছে, বাসর ঘরে গেছে, বাসর ঘরে যাইয়া বোর কাছে যা সালাম দিছে, আসসালামু আলাইকুম। সালামের হইবি জবাব দিছে, মুখটা খুলে দেখে বউ কালো। বেচারা মনটা ছোট করছে, আল্লাহ জীবন বারো তোমারে বললাম বউ যদি হয়, আল্লাহ আমার বউ যেন সুন্দর হয়। এখন দেখি বাবা মা কালো বউ চয়েস করে নিয়ে আসছে। এই জন্য গান কবিরা বলছিল কালো মাইয়া কেউ নিতে চায় না, অনেক টাকা চায়, কয় না কথা ছেলের বাবা, আর মিয়ার বাবা ধরছে কত পায়। হায় হায় আমি নিজে দেখছি আমাদের এলাকা, আমি নিজে গটকালি করে গেছি, মেয়েটা কালো, আর ছেলের বাপ বলতেছে হুজুর আপনি হুজুর পরে বাড়ি খান দিশে পানি। কে আপনি তো চয়েসই নেই, কে কি হয়েছে? কয় এত কালো বউ হয়, এইগুলো আপনি চয়েস করছেন। আমি চিন্তা করলাম আমু কালো, কালো মানুষকে আমি পছন্দ করি। আমি কি সুন্দর নাকি? আমি কালো মানুষ খুব ভালোবাসি। এই মিয়া চলবে না, 1 বছর পরে হেই বাদ গেছি, যা দেখে যে হেই মিয়া এটা কোন মিয়া, কাকা ওই মিয়া, টাকাতে 4 লক্ষ দিছে, কথা বোঝে না। কম তখন বললে মিয়া কালো এই জন্য বিয়ে লাগলে, হুজুর কালো হলে মিয়াটার ডিল আছে, মানে এর মানে ডিল মানে কি টাকা দিছে, কথা কও টাকার সরে ডিল হয়। গঠন ভালো, হ্যাঁ গঠন ভালো, হালকা গঠন ভালো। আমার খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারে এবার ইমাম মালিকের আব্বা বিবির যখন মুখ দেখছে, মনটা ছোট করে আপনার বাসর ঘর থেকে বাজান বের হয়ে আসিয়া লোকটা বসে বসে চিন্তা করতেছে, আল্লাহ বসেলাম সুন্দর, আর মা বাবা কি পছন্দ করি আমাকে দিল, বউটা হলো কালো। এবার বিবি চিন্তা করতেছে কেন স্বামী হলো বাসর ঘর থেকে বের হয় কোথায় গেল। এবার বিবি আস্তে আস্তে করে দরজা খুলে যা দেখে ঘরের বাইরে বাদান স্বামী বসে বসে বাদান চিন্তা করতেছে। এবার যাইয়া বিবি সালাম দিয়ে স্বামীর হাত ধরে ধরে বলে, স্বামী আপনি বাসর ঘর, আজকে বাসর ঘরে রাখি আপনি কেন এরকম করে চলে আসে না? বাসর ঘরে বাদান 2টা আমল আছে। ঈদুল আজহার আগের রাত্রিতে, যেদিন আজকে রাত সকালবেলা ঈদ হবে, আজকে রাত্রিতে স্বামী স্ত্রী ঈশার নামাজ পর থেকে শুরু করে আপনার ফজরের নামাজের আগ পর্যন্ত স্বামী স্ত্রী 2 রাকাত নফল নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, আপনার স্বামী স্ত্রী জীবনের শুরু থেকে, অর্থাৎ এই কোরবানির গরুর গলায়, কোরবানির পর থেকে ওই কোরবানির গলায়, গরুর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রীর সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। ইমাম মালিকের মা স্বামীর হাত ধরে বলে, স্বামী রে আসন বাসর ঘরে যাই 2 জন নামাজ পড়ি। বলে বিবি তোমাকে পছন্দ হয় নাই। কয় কেন হয় নাই? কয় তুমি কালো। বিবি বলে, স্বামী রে কালোর মধ্যে ভালো আছে। সুবহানাল্লাহ।
তুমি একটু বাসর ঘরে আসো। বাসর ঘরে আসছে, এ বিবি তুই আমাকে বাসর ঘরে নিয়ে গেলে, আজকে বাসর ঘর তোর সাথে, আজকে বাসর ঘর আমার শেষ। স্বামী স্ত্রী বাসর ঘরে যখন শেষ হয়ে গেছে, সকালবেলা ইমাম মালিকের আব্বা আপনার নামাজ পড়িয়া বাড়ির থেকে বাদান বের হয়ে চলে গেল। আর আর ইমাম মালিকের আব্বার বাদান খবর নাই, একদিন নাই, 2 দিন নয়, 24 থেকে 25 বছর পর্যন্ত বাদান হয়ে গেছে। ওই যে বাসর ঘর বাসর করছে, ওই বাসর ঘরে মা বাদান গর্ভবতী হয়েছে, একটা সন্তান বাদান জন্মগ্রহণ করছে। এবার মা এই ফুটফুটে সন্তানটাকে পাইয়া বাদান কোলে নেয়, এরপরে চুমা দেয় আর বলে, আল্লাহ তুমি এমন একটা সন্তান দান করেছো, আমার এই সন্তান যেন এই জামানার শ্রেষ্ঠ যখন একটা ওলি হয়। নাম রাখলেন হযরতে ইমাম মালিক। চিল্লা চিল্লা কোন আল্লাহু আকবার। অন্য স্বামী কবুল করে নাই, আজ 25টা বছর ধরে বাবা নাই, বাবার বাদান খবর নাই, এখন মারা গেছে না বেঁচে আছে। এবারে ইমাম মালিক এর মা ইমাম মালিককে বাদান কি করলেন, ইমাম মালিককে বাদান মাদ্রাসায় পড়তে দিলে না। একটা লোকের যদি, একটা মহিলার যদি বাদান স্বামী মারা যায়, এই মহিলাটা কয় বছর স্বামীর জন্য অপেক্ষা করবে জানেন? কয় বছর? এদিন আলেম হওয়া লাগে কয় বছর? 90 বছর। যখন কয় বছর? একজন মহিলার স্বামী যদি হারা যায়, বাঁচিয়ে আছে না মারা গেছে, এই সংখ্যার মধ্যে যদি থাকে, ওই মহিলা আপনার অন্য স্বামীকে কবুল করতে পারবে না। ওই স্বামীর জন্য কম করে হলেও 90 বছর অপেক্ষা করা লাগবে। 90 বছর গত হয়ে গেলে তারপরে বাদান ওই মেয়েটা অন্য স্বামীকে বাদান কবুল করতে পারবে। আমি ওই দিকে বাদান যেতে চাই না, অনেক মাসালা আছে, এইটা আমি বুঝানোর আমার উদ্দেশ্য না। যেটুকু আমার বুঝানোর উদ্দেশ্য সেইটুকু আমি বাদান বুঝে। আমাদের দেশের অনেক মেয়ে আছে বাদান আপনার স্বামীকে রেখে বাদান পরকীয়া প্রেম করতে, এই স্বামীকে পরকীয়া প্রেম করিয়া বাদান অন্য পুরুষের হাত ধরে বাদান চলে গেছে। আমাদের দেশের কাজী আছে, ওই স্বামীকে সঙ্গে সঙ্গে তালাক দিয়ে আবার ওই পরকীয়া ছেলের সাথে বাদান বিয়ে পড়া দিচ্ছে। এটা শরীয়ত বাদান কোনোদিন মানে নেয় না। চিল্লা কোন ঠিক কিনে? এটা বিয়ে হয় না, বিয়ে হবে না যতদিন পর্যন্ত, যতদিন সংসার করবে আপনার মেলামেশা করবে বাদান জেনার গুণ হবে। যতগুলি সন্তান আপনারা জন্মগ্রহণ করবে, সব সন্তান কিয়ামতের ময়দানে জারক হিসেবে ঘোষণা হবে। নাউজুবিল্লাহ। আমাদের দেশে আছে না ভাই? প্রেম করছে, স্বামী স্ত্রী সংসার করতেছে, 2টা ছেলে আছে। আর একজন বাংলাদেশের ছেলেদের রুচিবোধই রেখে সাল বল হয়েছে, তুই বিয়ে করবি, তুই কুমোর একটা ছেলে, কুমোরই একটা মেয়ে বিয়ে করবি, আর তুই ওইটা বিয়ে করছিস। যা চাষবাস হয়ে গেছে, তো রুচিবোধ আর গেছে নাকি তোদের? কথাও কয় না, বুঝে না। আমার কথা কি বুঝতেছেন নাকি? প্রেম করা বাদ দেও। বাংলাদেশে শতকরা 90% যুবক আর যুবতীরা রিলেশনের মধ্যে আছে, আর পরকীয়া প্রেমের মধ্যে আছে শতকরা 40% যুবক, 40% মহিলা আর পুরুষ। নিজের সুন্দর বউ রয়েছে, থুয়ে কুত্তার মতো গু খেয়ে বের গেছে। কুত্তা দেখছি এরকম, কুত্তা দেখি না, পায়খানা তা গু খাগা। এখন তো নাউজুবিল্লাহ কবি ও খবিস মার্কা পুরুষ আর খবিস মার্কা মহিলা। মেল্লস দেখছে এইরকম, মেল্লস কুত্তার চাইতে নিকেছ। একটা কুত্তা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, এই যে একদিন দেখি যে একটা কুত্তা ডেলিভারি যন্ত্রণায় একটা কুকুর নিয়ে করতেছে খেরের বেলার কাছে, আর খেরের বেলার কাছে একটা পুরুষটা করতেছে ওটার মধ্যে আমি নেই। আমি গবেষণা রিসার্চ করে দেখলাম, তখন ওই কুকুরনি বলতেছে যে ডেলিভারি যন্ত্রণায় আমাকে সাহায্য করো। তখন কুকুর বলতেছে আমি তো তোকে সাহায্য করবো, তুই কার সাথে কি করে আসছিস, ওই দায়ভার আমার গাড়ির উপর দিবি, এটা আমি নিতে রাজি না। কথা কি বুঝতেছেন নাকি? তো কুকুর একজনের কার সাথে
কি করছে ডেলিভারির সময় সে সহযোগিতা করতেছে না, ওই ড্রাইভার মাথায় নেবে না। আর তুই ওই যে দুইটা একটা বউ আর তিনটে বাছুর ফ্রি পাইছো, তো লজ্জা করে না? ফ্রি ভালো পাও না, কষ্ট করে জন্ম। এখন তো নাউজুবিল্লাহ কবি ভাই, ওয়াজ করলে এরকম ওয়াজ করা লাগবে। আরে সেল খাটা লাগলে সেল খাটবো, কথা কন না কে? এবারকার বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, এবার বাংলাদেশে কোরআনের পতাকা পটপট করবে, উড়বে ইনশাআল্লাহ। বাংলাদেশের যতগুলি ইসলামী দল আছে সমস্ত দল আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে গেছে। বাংলার জমিনে বছর আমাদের সুযোগ এসে গেছে, ইসলামী পতাকা উড়াবো ইনশাআল্লাহ। সরমুনের পীর সাহেব ঘোষণা দিয়েছে সব ইসলামী দলের বাক্স থাকবে কয়টা? একটা। জোরকান বাক্স থাকবে কয়টা? একটা। আর এইগুলি যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়, এইগুলি বাংলাদেশে থাকবে না। একটা জেনা করে ধরে হলে কোমর পর্যন্ত গাড়ি যদি পাথর মারা যায়, এক টাঙ্গাইল জেলা যদি একটা মারা যায়, আশেপাশে 6 জেলার লোক ভালো আছে, সারা বাংলা শাসন হয়ে যাবে আপনার ইনশাআল্লাহ বলুন। মারহাবা কোন, আল্লাহু আকবার কোন। এই পরকীয় প্রেম বাদ দেন। কত ছেলেকে ইতিম করতেছে, কষ্ট লাগে। আমার ভাইয়ের আমার এবার ইমাম মালিকের মা, ইমাম মালিককে বড় বানাইছে, বড় একজন আমল আপনার আলেম হয়ে গেছে, মুফতি হয়ে গেছে, হাফেজ হয়ে গেছে। আপনার 25 বছর পর ইমাম মালিকের আব্বা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ 25 বছর ধরে আমি বাড়িঘর ত্যাগ করেছি, বাসর ঘর থেকে সকালবেলা ফজর নামাজ পড়ি আমি বের হয়ে আসছি, আল্লাহ আমার বিবি নাই, মনে হয় আমার বিবি অন্য স্বামীকে কবুল করেছে। এই বলিয়া গ্রামের দিকে আস্তে আস্তে ইমাম মালিকের আব্বা বাদান এসে গেছে। এদিকে জুমার দিন বাদান জুমা নামাজে আজান হয়ে গেছে, গ্রামের মধ্যে বাদান ঢুকে পড়ছে, অনেক মানুষ চেনে না বাদানা। ইমাম মালিকের আব্বা মসজিদে যখন আজান হয়ে গেছে, মসজিদে ঢুকছে, ইমাম মালিক মেম্বারে বসিয়ে বাদান আপনার কোরআন হাদিসের কথা বলিয়া মানুষকে বাদান বুঝাচ্ছে। আর ইমাম মালিকের আব্বা শ্রোতা হয়ে শুনতেছে, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে, আল্লাহ আমি কি ভুল করছি, আজকে যদি কালো বিবি নিয়ে আমি যদি ঘর সংসার করতাম, আমার যদি একটা সন্তান হইতো, ছেলে যদি আলেম হইতো, এইভাবে আমার ছেলে মেম্বারে বসে ওয়াজ করতো, আর আমি বাবা বসে বসে ছেলের ওয়াজটা আমি উপভোগ করতাম। সিল্লা কোন আল্লাহু আকবার। ওটা আছে ইমাম মালিক, ওটা আছে ওনার ছেলে। ইমাম মালিকের বাবা বাদান জানে না, ইমাম মালিক আপনারা কোরআনের কথা হাদিসের কথা বলতেছে, লোকটা চোখ থেকে পানি ঝরঝর করে বাদান পড়তেছে। এমন সময় বাদান মসজিদ থেকে বাদান নামাজ যখন শেষ হয়ে গেছে, ইমাম মালিকের একটা ইচ্ছা ছিল, বাদান মসজিদে ঢুকতো বাদান সবার আগে, আর মসজিদ থেকে বের হইতো বাদান সবার পিছনে। আপনি যদি জুমার দিন মসজিদে সবার আগে যদি মসজিদে যান, এরপরে নামাজ পড়িয়ে আপনার সবার পিছে নামাজ থেকে বের হইয়া অজুর হালাতে রাস্তাঘাটে মানুষের সাথে গল্প না করিয়া যদি বাড়িতে আসে না, আল্লাহ নবী বললেন ওই লোকটা জুম্মা মসজিদ থেকে নামাজ পড়ে আসলো না, ওই লোকটা খানায় কাবার দেখে হজ করে হাজির হয়ে বাড়িতে আসলো। আর আমাদের মসজিদে নামাজ পড়তে যাইতো গপ্প, আসার সময় ডাকাডাকি আর মারামারি, কতক্ষণ। হ্যাঁ, ওরা হলো ডিজিটাল মুসল্লি। এ ভাই চলে যাচ্ছে, বাবা এই ছেলে, ওই ভাই সাদালো ছেলে, ওই ছেলে ধরে বসো। আচ্ছা আচ্ছা, তাহলে আমার আঙুল তোলা লাগবে। 2 নাম্বার শোনেন, 3 নম্বর হলে বিড়ি খাওয়া, 1 নম্বর কি, 2 নম্বর এটা সুন্নাত। সুবহানাল্লাহ জোরে কর। বউ আপনার দাসী না, আপনার গোলাম না। মা বোনেরা বলতে যাচ্ছে হুজুর কোনে আছে না, না কথা তো হাদিসের কথা। আজকে থেকে গুণ এনে দিবেন, মাথা সিটে কেটে দিবেন।
আর মাথায় উকুন মারার ওই যে কি জানি বের হয়েছে না, শ্যাম্পু বের হয়েছে, দেখো ওই যে যারা যারা আনছে ওর বুক আনিয়ে দেয় ওরা জানে। ওর কাছে শুনেন, ওই ছেলেকার কাছে শুনেন, যুবকদের কাছে শুনেন। আজকে খুশি হবো একের ওয়াজ করতেছে। আহা এদিক তাকান, খুব খারাপ লাগতেছে নাকি? ফসর পর্যন্ত আজকে করবো, মারহাবা একটু জোরে কর, নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের আমার বউ মারবেন না। আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবির চুল ধরে এরকম করে চুমা দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আপনিও চুল ধরে বউ মারবেন না। যারা চুল ধরে বউ মারবে, এই হাত দিয়ে যারা বউ মারবে, তাদের হাতের মোনাজাত দান খয়রাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। বউ যারা মারবেন, এই হাতের মোনাজাত আল্লাহর দরবারে দান খয়রাত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহু আকবার। আহা, আল্লাহ রসুল বললেন, আর আপনি বউ মারেন? লরম পাও বউ মারো, তুই একটা খা দেখ, খা। বউ মারে মারে বউ বাইরে আর একবারে দাওয়া নিয়ে যায়। আচ্ছা, রান্না করছে, ডাউলের মধ্যে লবণ একটু কম হইতেই পারে, তার কি বাঁশ হাতিলে লাঠি হাতিলে দাওয়া চাষা সুযোগ বাড়ি তুই আসা লাগবি? লোক দেখছে এইরকম লোক দেয়নি কে। আজকে এখন আপনি যদি আপনার বউকে মারেন, আর অনেক লোক ছেলে মেয়ে বড় হয়ে গেছে, সামনে ছেলে মেয়ের সামনে বউ মারে। তুই মানুষ নাকি? ছেলে মেয়ের সামনে তুই বউ মারিস, শাসন করবি ঘরের মধ্যে, তাকে মারা লাগবে নাকি? মুখ দেখা যায় না? ও যদি উঠে তোকে একটা দেয়, ওদের ধৈর্য আছে দেখে দেয় না। দেয় না, কত কয় উল্টো দিছে। ওই বউ কি মারবে চায় স্বামী, স্বামী মারা বাধ্য করে যে আমি তোকে মারি, তুই মারিস নাকি? মামুনিটা খালি মনোবাদ করতেছে, হুজুর কর না। না, আমি মায়ের পেটে জন্ম নিয়েছি, আমি মার পক্ষে কথা বলবো না, মার বিপক্ষে কথা বলবো। আমার ভাইয়ের আমার এই অস্ত্র সব বক্তা করে পারে না। মমতাজ আমাকে জেল খাটাইছি, এই মমতাজ। এখন তুই কোনে? আমার বহুবু মমতাজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে আমার বুবু। মমতাজ কোথায় পালাইছে, ওই যে কোথায় রইলেন কাদের কাকা, কামরুল ইসলাম হাসান দাদা। কোথায় রইলেন কাদের কাকা, কামরুল ইসলাম হাসান দাদা। ওই ছাত্রদের রক্ত নিয়া হুলি খেলেছে আমার বুবু মমতাজ জেলের ঘরেতে। এখন কোনে